এত বেশি কথা বলিস না, মাথা কিন্তু গরম আছে, যে কোনো সময় গুলি করে দিব, মেশিন কিন্তু আছে। আন্নে কি আরে হুমকি দিচ্ছেন? আন্নে যদি আরে হুমকি দেন, আন্নের হাতে এই ব্যাগ আই দিউন না, এই ব্যাগ লই আমি প্রশাসনের কাছে যাবো। ম্যাডাম, আন্নে কি কোনো ব্যাপারে চিন্তিত নাকি? মানে আন্নে কি অফিসে কোনো ফ্ল্যাট কেনার লাইছেন নাকি? জি, মানে আসলে আমি মবিন সাহেবের কাছে আসছি। আচ্ছা, ওনার নাম মবিন না, ওনার নাম মবিন। আচ্ছা, আপনি তো আর পরিচয় জানেন না। আমি হইলাম মবিন সাহেবের পার্টনার, মানে এক কথা আপনি মালিকও বলতে পারেন, কারণ এই কোম্পানিতে সবচেয়ে আর বেশি টিয়া আর কি লগ্নি করা। হ্যাঁ, আচ্ছা, আপনার তো এগুন কই লাভ নাই। আচ্ছা, আমরা কাজা গাই রাখি। আচ্ছা ম্যাডাম, আপনি কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনতেছেন আর কি? আপনি বলেন, আই আর কি ই করি, দক্ষিণমুখী না উত্তরমুখী? ছোট অপেক্ষা করতেছি আমি মবিন সাহেবের জন্য, প্লিজ তাকে একটু ডেকে দেন। আচ্ছা, তারে ডাকন লাগবে না, এই তো বললাম আমি নিজেই মালিক। আচ্ছা, আর নাকি আঙ্গু কিন্তু যত ফ্ল্যাট আছে আমরা কিন্তু জমির মালিকানা শহরই হস্তান্তর করবো আর তাই নাকি? জি। আচ্ছা, আপনি এমি চাইয়েন, আন্নারে একটা প্রসেস দেখাই আর কি। আচ্ছা, দেখেন। ধরেন আঙ্গ 7 কাঠার প্লট, বুঝছেন? 7 কাঠার প্লটে মনে করেন আন্নের 1250 স্কোয়ার ফিট পার। কি রে বকর, মানে তুই যে অফিসে আসছিস তুই আমার জানাবি না? ভাইয়া, এই কেবলমাত্র আসলাম আমি। বাজারে ব্যাগ কই? বাজারের ব্যাগ আর সিবার মধ্যে বাড়ি। রাখ রাখ না, নিচে রাখ, নিচে রাখ, নিচে রাখ। ভাইয়া, এই হেতি আঙ্গো এই ফ্ল্যাট কিনবি আর কি, আনে লাগ। এই হলো মবিন স্যার। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম, ভালো আছি। মানে আপনাকে মানে জি, আমার নাম মনিকা, আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল। ও আচ্ছা, মনিকা ম্যাম, আপনার সাথে ফোনে কথা হয়েছিল? জি 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 জি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো আপনি মানে কি ম্যাম কি কি চা কফি কিছু? না, ইয়াতে ব্যবস্থা করতেছি, চিন্তা করিয়েন না, আপনারা কথা চালাই যান। তাহলে আপনি আমাদের কোন সাইডে মানে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন? জি ভাই, আমি আপনার সাথে আপনি বিজ্ঞপ্তি দেখেছিলাম, তো আজকে যে বিষয়টা বলতে আসি সেটা হচ্ছে, যদি আপনাদের কোনো ডেমো বা কোনো প্রসপেক্টাস থাকতো তাহলে আমার একটু বললে সুবিধা হতো। না না, সব কিছুই আছে, সব কিছু আমাদের ডিজাইন সব কিছু করা আছে, কিন্তু আজকে তো আমাদের বেসিক্যালি আজকে ডে অফ। হ্যাঁ, তো এটা না, এটা উনি এটার কথা বলছেন না। হ্যাঁ হ্যাঁ, একটু রেখে দে। তো কালকে যদি একটু কষ্ট করে ম্যাম আসতেন তাহলে সব কিছু, আর আমাদের ক্লায়েন্ট সার্ভিসে যারা আছেন। জি ভাইয়া, আমার বাসার পাশেই আছে, অবশ্যই আসবো, আমাকে ফোন দিয়েন। জি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। জি জি। মানে তোর মাথার মধ্যে কি কিচ্ছু নাই? হ্যাঁ, মানে তুই এইরকম একটা জিনিস নিয়ে, তুই তো জানিস, দেখছিস, তাহলে তুই এটা নিয়ে এখানে বসে আছিস কেন? আর ওনার সাথে কেন গল্প করছিস? উনি বাইরের মানুষ না? উনি কে? উনি ক্লায়েন্ট না, অন্য কেউ তো হইতে পারতো। তখন কি হইতো? একবার মাথার মধ্যে কাজ করছে এটা, সে কেলানো শুরু করছে। তা হেতির লগে কি কথা কই আমি অন্যায় করিয়া লাই? অবশ্যই অন্যায় করছিস, সে তো আমাদের কোনো ক্ষতিও করতে পারে, সে উদ্দেশ্য তো আসতে পারে, সেটা তো তুইও জানিস না, আমিও জানি না। এত বেশি কথা বলিস না, মাথা কিন্তু গরম আছে, যে কোনো সময় গুলি করে দিব, মেশিন কিন্তু আছে। আন্নে কি আরে হুমকি দিচ্ছেন? আন্নে যদি আরে হুমকি দেন, আন্নের হাতে এই ব্যাগ আই দিউন না, এই ব্যাগ লই আমি প্রশাসনের কাছে যাবো। দে ব্যাগ, দে ব্যাগ, দে। কথা ফাজলামো করিস না, ব্যাগ দে। আপনি সন্ত্রাস হয়ে গেছেন কেন? আপনি অস্ত্র কারবারই করতেছেন কিনলে? যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলবি না, ঠিক আছে? তাড়াতাড়ি রেডি হয়ে নে, সন্ধ্যার পরে এক জায়গায় যাবো। কোনায়? গুলশান? আজকে গুলশান না, আজকে বনানি। আই যাইও, কিন্তু বেশি কথা বলা যাবে না, মানে চুপচাপ থাকবে একদম, একটা কথাও বলবেন। আই বাবা, আর জবান নাই। সেটা